সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উর্তি মাস্তান বইমিয়েন ধরাকে সরাজ্ঞান করা স্বভাবদোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা, অন্যকে হেয় প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বাঁধে। সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এরই মধ্যে অবিশ্বাসীর দলের নাম লিখিয়ে ফেলেছি, ধর্মের চুলচারা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্মবিশ্বাসীকে বীরতক্কের জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্নচারা ভাব সবসময় কাজ করত। তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগত ততদিন। কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন, চর্চা চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শোনে কার কথা? নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। জীবনযুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছি। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না।